আমরা অনেক সময় মনে করি যে আমরা কেন কোনো কাজ করছি সেটা সম্বন্ধে আমরা খুব বেশি ওয়াকিবহাল। মানে আমরা কেন কাউকে পছন্দ করি, কেন কাউকে ভালোবাসি বা অপছন্দ করি, বা হয়তো কোনো সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা কেন নিয়েছি, এটা আমরা খুব ভালোভাবে জানি। কিন্তু মনোবিজ্ঞানে একটা অদ্ভুত ব্যাপার আমরা গবেষণা করে পেয়েছি যে ব্রেন কিন্তু অনেক সময় আগে কাজ করে এবং পরে তার ব্যাখ্যা নেয় বা ব্যাখ্যাটা বানায়। কীরকম? ধরুন আপনি একটা কোনো জামা কিনতে গেছেন, আপনি একটা জামা কিনেছেন। এবারেতে আপনাকে যখন কারণ জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন এই জামাটাই কিনেছেন, আপনি বলবেন যে রং ভালো ছিল বা আপনার হয়তো এর কাপড়টার কোয়ালিটি খুব ভালো লেগেছে। কিন্তু অনেক সময় দেখা গেছে যে আসলে ওটা আপনার বাঁ পাশে বা ডান পাশে রাখা ছিল, কোনখানে রাখা ছিল সেইটা পর্যন্ত আপনার ডিসিশনকে অনেক বেশি প্রভাবিত করতে পারে। মানুষ হয়তো শুধুমাত্র ডান পাশে জিনিসটা যখন রাখা ছিল কনসিস্টেন্টলি সেই জিনিসগুলোকে চুজ করেছে, এরকম দেখা যায়। হ্যাঁ, কিন্তু ব্রেন কিন্তু আপনাকে কখনোই সেই গল্পটা বলে না। ব্রেন বলে যে এটার কাপড়ের জন্য বা এটার কোয়ালিটির জন্য আমরা এটা চুজ করেছি। এই জিনিসটাকে আসলে এটা একটা ন্যারেটিভ সেলফ থিওরি, ঠিক আছে? এর মাধ্যমে ব্রেন শুধুমাত্র একটা তথ্য সংরক্ষক বা ডিসিশন মেকার শুধুমাত্র নয়, বরং একটা খুব ভালো গল্পকারও। আমাদের ব্রেন গল্প বানায় এবং সেটাকে আমরা বিশ্বাস করি। প্রতিদিনের স্মৃতি, অভিজ্ঞতা, ব্যর্থতা, সফলতা, এগুলো সব কিছু জুড়েই কিন্তু এই গল্পগুলো তৈরি হয়। তো এবার সমস্যাটা হলো যে গল্পটা তো ভালো, গল্পটা তৈরি করে আমাদের ব্রেন আমাদেরকে অ্যাকচুয়ালি হেল্প করছে। কিছু ফাস্ট ডিসিশন নিচ্ছি আমরা এবং আমরা জীবনের একটা মানে খুঁজে পাচ্ছি। আমি কে, সেই বিষয়ে আমরা একটা ধারণা তৈরি করছি এই বিভিন্ন গল্পগুলোর মাধ্যমে। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে যে এই গল্পগুলো সবসময় সত্যি হয় না। মনোবিজ্ঞানী লফটাস আমাদেরকে দেখিয়েছেন যে অনেক সময়ই কিন্তু আমরা আসলে যেইটা মনে রাখি সেইটা, এই স্মৃতিটা পরিবর্তন করা যায়। ধরুন আপনাকে বলা হলো যে দুটো গাড়ি, আপনাকে একটা ভিডিও দেখানো হলো। হ্যাঁ, ভিডিওটাতে দুটো গাড়ি হয়তো একে অপরের সঙ্গে টাচ করেছে। এবার মনোবিজ্ঞানী যখন জিজ্ঞাসা করছেন যে এই গাড়িগুলো একে অপরকে স্ম্যাশ করে দিয়েছে কিভাবে, তোমার কি ভিডিওটা দেখে মনে আছে? তখন যেই রেজাল্ট পাওয়া যাচ্ছে, আপনি গাড়ির যে স্পিড লিমিটটা মানে আর কি পার্টিসিপেন্টরা বলছে, আর যখন বলা হচ্ছে যে গাড়ি দুটো যখন একে অপরের সঙ্গে বাম্প করছে তখন কীরকম স্পিড লিমিট ছিল, এই দুটো পার্থক্য হয়ে যাচ্ছে। মানে আপনি আসলে স্মৃতিটা তৈরি হচ্ছে কখন? যখন মনোবিজ্ঞানী প্রশ্নটা করছেন আপনাকে, তার কথা অনুযায়ী আপনার স্মৃতি বদলে যাচ্ছে। সুতরাং ব্রেন কিন্তু সবসময় যেটা মনে রাখে সেটা সম্পূর্ণভাবে সত্যি নয়। আর এই কারণেই কিন্তু অনেক সময় কোর্টে আই উইটনেসের ক্ষেত্রে অনেক সময় খুব বড় ডিসিশন জাজরা নিতে চান না, কারণ আই উইটনেস সবসময় সত্যি হয় না। আচ্ছা, এবারে বলি আজকে আমি এটা নিয়ে হঠাৎ কথা বলছি কেন। কথা বলছি এই কারণে যে আমাদের ব্রেন এরকম বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে। যারা খুব মানে নর্মাল হ্যাপি মানুষ, তারা সাধারণত ভাবেন যে পরিস্থিতি হচ্ছে কি আমাদের ফেলিয়ারের জন্য যাই, মানে আমরা যখন ফেল করি, কোনো কিছুতে অসফল হই, তখন সেটা পরিস্থিতির দোষ। আর যখন আমরা কোনো কিছুতে কৃতকার্য হই, সফল হই, তখন সেটা আমার কৃতিত্ব। কিন্তু যারা একটু ডিপ্রেসড থাকেন বা যাদের মধ্যে ডিপ্রেশনের টেন্ডেন্সি আছে, তারা অনেক সময় যেটা করেন যে যখন উল্টোটা করেন, হ্যাঁ, যে যখন পরিস্থিতি এরকম হয়, খারাপ কিছু একটা হয়, তখন ভাবেন যে এটা হচ্ছে আমি, হ্যাঁ, আমি অপদার্থ, তাই জন্য আমি অকৃতকার্য হচ্ছি। আর যখন ভালো হয় তখন বলা হয় যে এটা শুধুমাত্র লাক, এই টাইমে আমি লাকি হয়ে গেছিলাম বা উনি এই হেল্পটা করে দিয়েছিলেন বলে আজকে আমি এটা পেরেছি। তো এখানে একটুখানি বুঝতে হবে যে এটা কিন্তু ব্রেনের ন্যারেটিভ, সবসময় সত্যি নয়। সুতরাং সবসময় এই ধারণাগুলোকে, মনের মধ্যে তৈরি এই বিশ্বাসগুলোকে আমরা সত্যি হিসাবে ধরে নেব না। আমরা এগুলোকে চ্যালেঞ্জ করব। আমরা বারবার জিজ্ঞাসা করব যে কেন এটা বলছো, আরও কী প্রমাণ আছে, আরও কতবার আমি পাস্টে এটা নিয়ে কৃতকার্য হয়েছি বা অকৃতকার্য হয়েছি। বারবার প্রশ্ন করলে কিন্তু আমাদের এই কগনিটিভ ডিস্টরশনগুলো অনেক সময় কেটে যায় এবং আমরা কিন্তু এই যে একটা লুপ, হ্যাঁ, সেইখান থেকে বেরিয়ে আসতে পারি।